মোবাইলে পর্যাপ্ত পরিমাণে এমবি আছে কিন্তু নেট কাজ করছে না। এই সমস্যার 100% সমাধান কিভাবে করবেন আজকের এই ভিডিওটি থেকে জানতে পারবেন। অনেক সময় দেখবেন আপনার ফোনে পর্যাপ্ত পরিমাণে এমবি থাকা সত্ত্বেও কিন্তু দেখা যাচ্ছে যে ইন্টারনেটে কোনো কাজ করতেছে না। আপনি কোনো কিছুতে প্রবেশ করতে পারতেছেন না। ফেসবুক, ইউটিউব কোনো কিছু দেখতে পারতেছেন না। এরকম সমস্যা কিভাবে সমাধান করতে হয় চলুন সেটাই দেখিয়ে দিই। মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, শুধু ভিডিওটিতে একটা লাইক দিয়ে দেবেন। তো আপনার এমবি থাকা সত্ত্বেও ইন্টারনেট কাজ করছে না, এই সমস্যার সমাধান করার জন্য সর্বপ্রথম আপনার ফোন থেকে সেটিংস ওপেন করে নেবেন। যখন ফোন থেকে সেটিংস ওপেন করে নেবেন আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখন এখান থেকে আপনার ফোনে নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট সেটিংস অথবা আপনার ফোন থেকে কানেকশন সেটিংস ওপেন করবেন। আপনার ফোনে যেই সেটিংস থাকে সেটাই ওপেন করবেন। করলে আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখন এখান থেকে আপনার লক্ষ্য করলে সিম কার্ড অ্যান্ড মোবাইল নেটওয়ার্ক অপশান দেখতে পাবেন। এখন এখান থেকে আপনি সিম কার্ড অ্যান্ড মোবাইল নেটওয়ার্ক এই অপশানটি ওপেন করবেন। ওপেন করলে এখান থেকে আপনার দেখতে পাবেন মোবাইল ডেটা নামের একটি অপশান। দেখুন এখান থেকে মোবাইল ডেটা, এখান থেকে আপনার দুটা সিম হয়তো আপনার ফোনে আছে, হয়তো আপনার সিম 1-এর ডেটা আছে কিন্তু এখান থেকে মোবাইল ডেটা চালু হয়েছে সিম 2। এক্ষেত্রে কিন্তু আপনার ডেটা থাকা সত্ত্বেও ইন্টারনেট কাজ করবে না। এখান থেকে আপনার যেই সিমে আপনার এমবি থাকবে ঠিক সেই সিমটি এখান থেকে অন করে দিবেন। সেই সিমটি এখান থেকে সিলেক্ট করে দিবেন, তাহলে সে যেই সিমে এমবি থাকবে সেটা সিলেক্ট হয়ে যাবে। তারপরে এখান থেকে আপনি নিচের দিকে লক্ষ্য করলে সিম 1 বা সিম 2 দেখতে পাবেন। আপনি এখন এখান থেকে যেই সিমে আপনার এমবি আছে সেই সিমটি এখান থেকে ওপেন করবেন। ওপেন করলে এখান থেকে নিচের দিকে একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। আসলে এখানে আপনারা দেখতে পাবেন ডেটা ইউজ নামের একটি অপশান। দেখুন আপনার ফোনে যদি ডেটা ইউজ চালু করা থাকে, নির্দিষ্ট পরিমাণ ডেটা শেষ হওয়ার পরে আপনার ডেটা কিন্তু আর কাজ করবে না। সেক্ষেত্রে ডেটা ইউজ এই অপশান অন করা থাকলে অবশ্যই এখান থেকে অফ করে দেবেন। অফ করা হয়ে গেলে এখানে আপনারা দেখতে পাবেন নেটওয়ার্ক প্রিফারেন্স। আপনি এখন এখান থেকে নেটওয়ার্ক প্রিফারেন্স এই অপশানটি ওপেন করবেন। ওপেন করার পর আপনার সবার উপরে 4G বা 5G যেটাই থাক, সবার উপরে যেটা থাকবে সেটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। নিচের এগুলো থাকলে কিন্তু নেটওয়ার্ক কাজ করবে না। সেক্ষেত্রেও সবার উপরে যেটা থাকবে সেটা এখান থেকে আপনি সিলেক্ট করবেন। তারপরে এখান থেকে নিচের দিকে যদি আসেন তাহলে এখান থেকে এপিএন অপশান দেখতে পাবেন। আপনি এখন এখান থেকে এপিএন এই অপশানটি ওপেন করবেন। এপিএন এই অপশান ওপেন করলে আপনার যেই সিম থাক, জিপি থাক তাহলে জিপি ইন্টারনেট দেখাবে, বা রবি থাকলে রবি দেখাবে, যেটাই থাক সেটাই এখান থেকে দেখাবে। কিন্তু এখান থেকে ইন্টারনেটের নাম দেখতে পাবেন। তারপরে এপিএন এটা যেই কোম্পানির সিম সেই কোম্পানি আছে কিনা সেটা এখান থেকে আপনি দেখে নেবেন। এই কাজগুলো আপনাকে সঠিকভাবে করতে হবে। করার পর আরেকটি গুরুত্বপূর্ণ কাজ আপনাকে করতে হবে, তাহলে কিন্তু আপনাদের এই সমস্যার সমাধান হবে। সেক্ষেত্রে ফোনের এয়ারপ্লেন মোডটি চালু করার পর আপনার ফোন থেকে এয়ারপ্লেন মোড অফ করে দেবেন। দেওয়ার সাথে সাথে দেখতে পাবেন আপনাদের এমবি যে কাজ করতেছিল না এই সমস্যা কিন্তু স্থায়ী সমাধান হয়ে যাবে। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি থেকে কিছু শিখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম প্রয়োজনীয় ভিডিওগুলো সবসময় পেতে।